ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি পর্যালোচনায় মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডকে $21 মিলিয়ন তহবিল দিয়েছিল জো বাইডেন সরকার। ক্ষমতা গ্রহণের পরই এমন অভিযোগ তুলে তহবিল বাতিল করে নয়া মার্কিন প্রশাসন। সম্প্রতি কয়েক দফা জনসভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ভারতের ভোটার উপস্থিতির হার বাড়াতে ব্যয় হয় এই অর্থ। তবে এ ঘটনার সপ্তাহ খানেকের মধ্যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় গণমাধ্যমটির দাবি, ভারত নয় বরং বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি সমীক্ষায় বরাদ্দ করা হয়েছিল এই তহবিল, যা সম্প্রতি বাতিল করা হয়েছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানমূলক প্রতিবেদনে দাবি করা হয়, 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট তহবিলের $13.4 মিলিয়ন অর্থ ব্যয় করা হয়। লক্ষ্য ছিল রাজনৈতিক ও নাগরিক সম্পৃক্ততা তৈরি। ইলন মাস্ক নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের নথি বলছে, CEPPS নামক একটি গোষ্ঠীকে এই তহবিল সরবরাহ করে ইউএসএইড। তবে 2008 সাল থেকে সংস্থাটির মাধ্যমে কোনো অর্থ ভারতের জন্য ব্যয় করা হয়নি, বরং 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার নামের একটি ক্যাম্পেইনে নাগরিক নামক প্রকল্পের আওতায় বাংলাদেশে তহবিল পাঠানো হয়, যার আর্থিক মূল্য $21 মিলিয়ন। ঢাকায় নিযুক্ত ইউএসএইডের পলিটিক্যাল প্রসেসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম তার লিঙ্কডইন অ্যাকাউন্টে গেল বছর ডিসেম্বরে এই তথ্য শেয়ার করেন। 2 মাস আগের পোস্টটিতে উল্লেখ করা হয়, মোট তহবিলের $13.4 বিলিয়ন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। প্রকল্পটি চলবে 2025 সালের জুলাই মাস পর্যন্ত। পুরো প্রকল্পটি তদারকির দায়িত্বের কথা পোস্টে জানান লুবাইন মাসুম। যদিও প্রতিবেদনটির বিরোধিতা করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। টুইটার হ্যান্ডেলে এক পোস্টে অভিযোগ করেন, প্রতিবেদনটিতে 2012 সালের ঘটনা সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। সে সময় ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তৎকালীন নির্বাচন কমিশন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমের সঙ্গে সমঝোতা স্মারক সই করে। এই সংস্থাটি জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন। 94 বছর বয়সী জনহিতৈষী সোরস বিশ্বের শীর্ষ ধনীদের একজন। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বারবারই রাজনৈতিক অস্থিরতার জন্য সোরসের বিরুদ্ধে আঙুল তুলেছে। তবে বিষয়টিকে অস্বীকার করেছে বিরোধী দল কংগ্রেস। ইতোমধ্যে পার্লামেন্টে ভারতের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর জন্য ইউএসএইডের তহবিলের আদ্যোপান্ত শ্বেতপত্র আকারে প্রকাশের দাবি জানিয়েছে দলটি।